ওকে, তো এখানে পরিপাক গ্রন্থি, তাহলে পরিপাক গ্রন্থির সংজ্ঞাটা কি আপনার নিজের বই দেখাতে আপনি নিজে একটা ভাবেন তো। হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই ঠিক। তো পরিপাকের কাজে যে গ্রন্থিগুলা কাজ করে এবং যে গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম হরমোন এনজাইম পরিপাকের রাসায়নিক পরিপাকের সাহায্য করে, সেটাই পরিপাক গ্রন্থি। ঠিক আছে, তো আমাদের বইয়ে 5টা সম্পর্কে বলা আছে যে একটা হচ্ছে লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি বা অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র যেগুলো থাকে। স্যার এই কথাটা তো মনে ঢুকছে, এটা আমরা কয়েকবার রিডিং দিতে হবে। এরপর আমরা একটু মজার পড়াশোনা করবো। এই যে লালা গ্রন্থির 3টা আছে না, যে ক্যারোটিড, সাবমেক্সিলারি এবং সাবলিঙ্গুয়াল, এই কয়টা স্যার পড়তে মানে জিভাত হয়ে গেল, কিন্তু পড়া হয় না। এত পড়ি কিন্তু মনে থাকে আওলে। এখন আমরা টিপসের মাধ্যমে পড়বো জীবনে প্রথম। প্রথমে কি আছে প্যারোটিড। তো প্যারোটিডের অবস্থান এটা কি বলছে যে 3 জোড়া আছে, তার মধ্যে 2 কানের সামনে ও নিচে, 2 কানের সামনে ও নিচে। এটা একদম ইজি নাও, আমি একটা সূত্র দিচ্ছি এবার মনে রাখো, আনঅফিশিয়াল সূত্র। সেটা হচ্ছে 2 কানের সামনে ও নিচে পরো টাইট দুল। মনে রাখবে 2 কানের সামনে দুল কোথায় পড়ে? সামনে এবং নিচে পড়ে না? কি পেছনে পড়ে? পড়ে না তো। 2 কানের সামনে এবং নিচেই তো দুল পড়া হয়, তাহলে 2 কানের সামনে এবং নিচে পরো টাইট দুল, দুলটা টাইট পড়ে। হ্যাঁ, আপনার প্রিয় মানুষ, দুল টাইট পড়ে। ঠিক আছে, ঠিক আছে। কি বললাম? 2 কানের সামনে ও নিচে পরো টাইট দুল, তাহলে 2 কানের সামনে ও নিচে থাকবে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি দেখো তো মজা না? নিজে ইয়া করো, বিশ্বাস করো, যদি পরীক্ষার হলে এই জিনিসটা আসে এবং তোমরা যদি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, আমার কথা মনে পড়বেই, আই ক্যান চ্যালেঞ্জ, আমার কথা মনে পড়বে, তখন মুখে একটা মুচকি হাসি আসবে এবং এই মুচকি হাসি নিয়ে এমসিকিউটা দাগাই দেবো, আমরা 1 মার্ক পেয়ে গেলাম। যদি এখান থেকে কোশ্চেন আসে, আমরা এটা মিস করবো না। ওকে, অনেক বাইরের কথা বলে ফেলছি। দেখি 2 কানের সামনে ও নিচে পরো টাইট দুল, অর্থাৎ 2 কানের সামনে ও নিচে প্যারোটিড গ্রন্থি। কি এটা আর ভুল হবে? আপনার পরে 2টা ভিডিওটা পজ করুন, পরে 2টা 10-20 বার পড়ে তারপর কিছুক্ষণ পর আবার ট্রাই করতে পারেন কিনা। আই থিঙ্ক আপনারা পারেন, সবাই হলো, তবে অনেকেই পারেন না, আমি পারতাম না। তো আমরা সূত্র দিয়ে মনে রাখবো, যখন পড়বো সূত্র দিয়ে পড়বো, খাতায় তো সূত্র লিখবো, সূত্র মনে থাকবে, লিখবো আসল উত্তর। তারপর কি আছে? সাব ম্যাক্সিলারি, এটা কি? চোয়ালের নিচে। তো আমরা বলে না যে একদম চোয়াল ফাটে দেবে, থাপ্পড় দিয়ে চোয়াল ফাটাবে, তো এটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম থাপ্পড় যদি দেওয়া হয় আমার চোয়াল এমনিতে ফেটে যাবে। সব ম্যাক্সিমাম থাপ্পড় যদি দেওয়া হয় আমার চোয়াল ফেটে যাবে। এবার সব ম্যাক্সিমাম থাপ্পড় দিয়া চোয়াল ফাটাই দেবো। ঠিক আছে, 2 গালে চোয়াল ফাটাই দেবো, চোয়ালের নিচটা। হ্যাঁ, এই যে থাপ্পড়টা এখানে দিবে, এই যে নিচে একটা করে দাও, 2 গালের নিচে এখানে দিবে, অর্থাৎ সব ম্যাক্সিমাম ফোর্স দিয়ে ম্যাক্সিমাম থাপ্পড় দিয়া চোয়ালের নিচটা ফাটাই দিবে, অর্থাৎ চোয়ালের নিচে সাবম্যাক্সিলারি। আমি আবার বলতেছি, এটা কোন নম্বরে আসে এমসিকিউতে, তো আমার কয়শ দেখলেই আমি লাগাই দেবো। তাহলে সাবম্যাক্সিলারি, চোয়ালের নিচে, 2 গালের চোয়ালের নিচে থাকবে হচ্ছে সাবম্যাক্সিলারি। ভুল হবে? বলেন ভুল হবে? জীবনে ভুল হবে না। কি 2 কানের সামনে ও নিচে পরো টাইট দুল, অর্থাৎ 2 কানের সামনে ও নিচে প্যারোটিড গ্রন্থি থাকবে, এবং তারপর হচ্ছে যে গাল, 2 গাল, অর্থাৎ 2 চোয়ালের নিচে থাকবে, 2 চোয়ালের নিচে থাকবে 2 চোয়ালের নিচে থাকবে সাবম্যাক্সিলারি, যে সব ম্যাক্সিমাম ফোর্স দিয়ে যদি থাপ্পড় দেওয়া হয়, চট দেওয়া হয়, তাহলে চোয়ালের নিচটা ফেটে যাবে। ঠিক আছে, তারপর আছে সাবলিঙ্গুয়াল। তো এটা 2 ভাবে মনে রাখা যায়। একবার বলতেছি, এটা খুব ভদ্র মানুষের কথা, যে লিঙ্গুয়াল বলতেই, লিঙ্গুয়াল যখনই আসবে তখনই হবে জিহ্বার, যেমন রেনাল পড়ছি, কার্ডিয়াক পড়ছি, এবার লিঙ্গুয়াল যখন পড়বো সেটা হচ্ছে কি? জিহ্বা সংক্রান্ত, মানে সম্পর্কিত। সাব বলতে কি? সাব বলতে নিচে। সাব ইন্সপেক্টর কি? সবসময় কি নিচে থাকে? সাব ইন্সপেক্টরের নিচে থাকে, অর্থাৎ সাবলিঙ্গুয়ালটা কি? সাবলিঙ্গুয়ালের অবস্থানটা কি? যে এটা জিভের নিচে থাকে। ওকে, সাবলিঙ্গুয়ালটা আমাদের ক্লিয়ার হয়েছে। আরেকভাবে মনে রাখা যায়, লিঙ্গ বলতে জেন্ডার। হ্যাঁ, জেন্ডার কি? পুরুষ, মানে ছেলে মেয়ে। এই যে ছেলে মেয়ে যতগুলো ইয়া হয় না, এখানে কি হয়? এখানে কি পিটে না? কি পিটে? চাবুক দিয়ে পিটে। আগে চাবুক দিয়ে পিটানো ছিল। তো সমস্ত যে লিঙ্গুয়াল, অর্থাৎ সমস্ত এই যে পীড়িতের কাহিনী আগের যুগের মানুষরা পাইলে চাবুক দিয়ে পিটিত। এখন কি করে জানি না, আগে চাবুক দিয়ে পিটিত। তাহলে সব লিঙ্গুয়াল কাহিনী পাইলে মানুষ চাবুক দিয়ে পিটিত, অর্থাৎ সাবলিঙ্গুয়াল চিবুক। তোমার জীবনে জিজ্ঞেস করুন, চিবুকের উপরে না নিচে, ডানে না বামে, জীবনে জিজ্ঞেস করুন, সম্পর্কটা জানি না। থিমটা আমি বারবার বলি যে এক্সাম হলে আমাদের এমসিকিউ দাঁড়াবে আমাদের সাবকনশিয়াস মাইন্ড, যেটা মানে কি আমরা নর্মালি কন্ট্রোল করি না, অটোমেটিক্যালি হয়তো মনে হচ্ছে এটা ঠিক হবে, এরকম একটা বিষয়। ওকে, তাহলে চিবুকের নিচে দেখো 3টা কথা মনে রাখার জন্য আমরা কত কথা বললাম, কিন্তু এই 3টা এরপর আর ভুল হবে না। কি বলো তো? কি যে 2 কানের সামনে নিচে পরো টাইট দুল, অর্থাৎ 2 কানের সামনে নিচে হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তারপর হচ্ছে চোয়ালের নিচ মনে রাখবো, যে কি আছে, সব ম্যাক্সিমাম ফোর্স দিয়ে যদি থাপ্পড় দেওয়া হয় চোয়ালের নিচটা ফেটে যাবে, অর্থাৎ চোয়ালের নিচে কি? সাবম্যাক্সিলারি। এবং লিঙ্গুয়াল ওই সাব ইন্সপেক্টর মনে রাখবো, যে সাবলিঙ্গুয়াল, অর্থাৎ লিঙ্গুয়াল জেন্ডারের যে এই যে ফিটিগুলো আছে, এগুলোর কারণে আগে মানুষ চাবুক দিয়ে পিটিত। মনে থাকবে, ভুল হওয়ার কোনো চান্সই নেই, আপনার যে ব্রিলিয়ান্ট বলতেই হয়, আমরা সবাই ব্রিলিয়ান্ট বলতে কোনো কথা নেই। তাহলে কি আমাদের এই জিনিসটা তো অফিসে হয়েছে। এরপর আপনারা যকৃৎটা দেখেন, যকৃৎটা আমরা এখানে ভাজা করে খাই।